গাইস, আজকে চাউমিন রান্না করব। চাউমিন রান্না করার জন্য কি কি উপকরণ নিছি আপনাদের সাথে বলে দিই। এই যে 2টা ডিম নিছি, গাজর নিছি, মটরশুঁটি নিছি, ক্যাপসিকাম, পাতাকপি, বিনস, এই যে চিকেন, পেঁয়াজ, কাঁচামরিচ, 2টা মশলা, ম্যাগি মশলা। রান্নার জন্য কড়াইতে পানি দিয়ে দিছি, একটু তেল দিছি যাতে চাউমিনটা ঝরঝরা হয়, এই জন্য একটার সঙ্গে একটা লেগে না যায়, এই জন্য তেলটা দিয়ে দিছি। পানিটা উতলাই গেলে চাউমিনগুলো সিদ্ধ করে নিব। আমার পানিটায় বলক চলে আসছে, আমি এখন চাউমিনগুলো দিয়ে দিব, ভেঙে নিব না, আস্তায় দিয়ে দিব। আমার চাউমিনগুলা সিদ্ধ হয়ে আছে, আর একটু হবে, তারপর আমি নামিয়ে নিব। চাউমিনগুলা দেখুন কত সুন্দর লাগে দেখতে, কেমন মনে হয় দেখতে, কত সুন্দর। আমার চাউমিনগুলা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। চাউমিনগুলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব যাতে দরজারা থাকে। এই যে চাউমিনগুলা ধুয়ে উঠায় নিছি সুন্দর করে, আবার কড়াই বসাই দিলাম, ডিম ভেজে নিব চাউমিনের জন্য। আমার কড়াই গরম হয়ে গেছে, ডিম 2টা ভেঙে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, এখন ডিমটা ভেঙে দিব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। কড়াইতে আবার তেল দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে, চিকেন দিয়ে দিব। চিকেনটা একটু ভেজে নিব। চিকেনের স্বাদ মতো লবণ। এখন চিকেনের সঙ্গে গাজরটা দিয়ে দিব, আর এই বিনসগুলো দিয়ে দিব, এগুলো ভেজে নেব একসঙ্গে। এখন বাঁধাকপিগুলো দিয়ে দিব, দিয়ে এগুলো ভেজে নেব সাথে। সবজিগুলোর সঙ্গে একটু হলুদ দিয়ে দিব, একটু কালার আছে। এখন আমি চাউমিনগুলো দেব। এখন নাড়া দিয়ে মিশিয়ে দেব সব কিছু। আমি ক্যাপসিকাম আর মটরশুঁটিটা এখন দেব। এখন দিলে মটরশুঁটিটা, ক্যাপসিকামটা সবুজ থাকে, সাদা হয়ে যায় না, এই জন্য এখন দিলাম। চাউমিনটা আমি এখন ঢেলে নেব। আবার কড়াই বসাই দিলাম, চুলায় তেল দিব। কাঁচামরিচ আর পেঁয়াজটা দেব। এখন স্বাদ মতো লবণ, এগুলা ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে আছে, আমি এখন চাউমিনটা দিয়ে দিব দিচ্ছে। এটাই আমার অন্যরকম রেসিপি করলাম চাউমিনের। চাউমিনটা এখন ঢেলে দেব। আমি এখন মশলাটা দিয়ে দেব, ম্যাগি মশলা চাউমিনে। আমি এখন সসটা দিয়ে দেব। আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অল্প খরচে অনেক মজা, সুস্বাদু। আমি যেভাবে রান্না করছি আমার রান্নাটা ফলো করবেন, ফলো করে এভাবে রান্নাটা করবেন। আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষের পথে, আমি এখন এই যে ডিমগুলো ভেজে রাখছিলাম তাই দিয়ে দিলাম। আমার রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন আর আমার মতো রান্না করে খেয়ে দেখবেন।